পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আজকে ইংরেজির 3 নাম্বার ক্লাস। আজকের এই ক্লাসে আমরা দেখে নেব আর্টিকেল প্রিপোজিশন থেকে এমন 3টে নিয়ম যে জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো অনেকেরই ভুল হয়। তুমি যদি এই জায়গায় পুরো নাম্বার পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ এমন একটা জায়গা নিয়ে আমরা আলোচনা করব যেখানে কিন্তু প্রচুর ভুল। আজকের এই ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে কোনো জায়গাতে ভুল হবে না। সেই জিনিসগুলো কি অবশ্যই জানাবো এবং তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে এই টপিকটার উপরে মক টেস্ট দিতে পারবে। এবারে শুধুমাত্র ক্লাস নয়, ক্লাসের পরেও তুমি মক টেস্ট কিভাবে দেবে সেই সমস্ত উপায় আজকের ভিডিওতে বলবো। মানে পুরো ক্লাস আমরা করে নেবো, ক্লাস করার পরে আমরা সেই টপিকে ইন্টারেক্টিভ মক টেস্ট দেবো। কিভাবে দেবো সেই বিষয়ে ডিটেলসে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। কারণ এর আগে কি হয়েছে, এর আগে আমরা শুধুমাত্র ক্লাস করেছি, এবার থেকে ক্লাসের সঙ্গে সঙ্গে মক টেস্ট করবো এবং মক টেস্টটা কোথায় পাবো সেটা বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং দেখে নিই সেই নিয়মগুলো। না, নিয়ম বলা ভুল হবে, কারণ আমরা কিনা নিয়ম কোনো করবো না, পুরো জাদুকারের ট্রিক্স ট্রিক্স বলবো, দেখাবো এবং সেখানে বলে দেবো যে এইটা এই জায়গায় বসবে না, এই আর্টিকেলটা এই জায়গায় বসবে। উইদাউট নিয়ম, কোনো নিয়ম প্রয়োজন নেই, নিয়ম ছাড়াই আমরা করবো। কিভাবে সেই জাদুকর ট্রিক্স গুলো তুমি জানিয়ে যাবে আজকের ভিডিওর পরে। এবং ওই বড় বড় বই, লম্বা লম্বা বই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা খুব সিম্পল ভাষায় ইজি বাংলাতে শিখবো। তাহলে ইংরেজিতে যাদের ভয় রয়েছে, ইংরেজি নিয়ে যারা চিন্তিত রয়েছে, আজকের এই ভিডিও দেখার পর কোনো ইংলিশ নিয়ে চিন্তার কিছু থাকবে না, কারণ ইংলিশ একটা ভেরি ইজি সাবজেক্ট। আর এই ইজি সাবজেক্টকে ক্র্যাক করতে হলে আজকের এই ইজি ভিডিও দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তো চলো আমরা একদম বেসিক থেকে শুরু করি, কারণ বেসিক জানা দরকার। যদি আমরা না জানি যে আর্টিকেল কি এবং এএন, এগুলো এ এবং এএন কখন বসে, কারণ অনেকেই আমরা বিগিনার রয়েছি, অনেকেই পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম, অনেকেই ছিলাম না। তাই আমি মানে এটা ভেবে শুরু করছি যে আমার ক্লাসে কিছু বিগিনার স্টুডেন্টও রয়েছে, কিছু মিডিয়াম, কিছু অ্যাডভান্স, ঠিক আছে, সবাই রয়েছে। তো সবাইকে মেলবন্ধন করে চলতে হবে, আর অনেক সময় বেসিক জিনিসগুলোই ভুল হয়। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে পরে আমরা ছোটোর থেকে ক্লাস শুরু করবো, একদম ছোটো লেভেল থেকে শিখবো, ঠিক আছে, কোনো চাপ নেই। শুরুতেই আমরা আলোচনা করবো যে আর্টিকেল কি এবং এ এন কখন বসে। আর্টিকেল হলো শব্দের নির্দেশক। শব্দের নির্দেশককে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল কি? আর্টিকেল হলো শব্দের নির্দেশক। বোঝা গেল যে আর্টিকেল কি? আর্টিকেল হলো শব্দের নির্দেশক। যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে এ এন বসবে। ভাওয়েলের মতো উচ্চারণ হলে এ এন বসে, আর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ বসে। এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি। বলছে ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তাহলে এ এন বসে, মানে আমরা আলোচনা করছি যে এ কখন বসে এবং এ এন কখন বসে, তাই তো? তাহলে এ কখন বসে? যদি সেটা কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। কোথায় গেল কনসোনেন্ট? এখানে দেখো, এগুলো কনসোনেন্ট, এটা হচ্ছে কনসোনেন্টের বক্স এবং এটা হচ্ছে ভাওয়েলের বক্স, ঠিক আছে? তো কি বলছে যে ভাওয়েলের মতো উচ্চারণ হলে এ এন বসে। দেখো, এ পেন, পেনটা কি বটে? পেনের প্রথম শব্দটা কি বটে? কনসোনেন্ট। পেনের প্রথম শব্দটা যদি কনসোনেন্ট, তাই তার আগে কি বসেছে? এ বসেছে। এ পেন, তারপরে এ ব্যাগ, এ বয়, ঠিক আছে? বয়টা বিটা কি? কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের ফলে এ তার আগে এ বসেছে। অন্যদিকে কনসোনেন্টে এ বসবে এবং ভাওয়েলের মতো উচ্চারণ হলে, ভাওয়েলের মতো কোনটা কোনটা এখানে? আমব্রেলা, এ ই আই ও ইউ। ভাওয়েল কোনটা? আমরা জানি ভাওয়েল পাঁচটা, কি কি? এ ই আই ও ইউ। তাহলে এখানে কি বসেছে? আমব্রেলার শুরুটা কি হচ্ছে? ইউ দিয়ে। শুরুটা হচ্ছে ইউ দিয়ে, তাই তার আগে এ এন বসেছে। মানে আমরা বলতে পারি এইটুকু যে যদি মানে যে ড্যাশ পূরণটা আছে, সেই যে আমি একটু যদি কলম করে দেখানোর চেষ্টা করি, ধরো এখানে একটা শব্দ রয়েছে এবং এখানে একটা ড্যাশ পূরণ রয়েছে এবং এখানে একটা শব্দ রয়েছে। এই শব্দটা এখানে শুরুর প্রথম শব্দটা যদি ভাওয়েল হয়, যদি প্রথম শব্দটা ভাওয়েল হয়, ভালো করে শুনবে, প্রথম শব্দটা ভাওয়েল হলে তার আগে ড্যাশটা কি বসবে? এ এন বসবে। ক্লিয়ার হলো তো? আর যদি এটা কনসোনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এ বসবে। এই জায়গাটা আমাদের ক্লিয়ার? তাহলে এ কখন বসবে আর এ এন কখন বসবে এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ এখানে আমরা বলে দিয়েছি, যা চাইলে তোমরা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো, যে ভাওয়েলের মতো উচ্চারণ হলে এ এন আর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ বসে, ঠিক আছে? তো কি মনে রাখার বিষয় এখানে? এখানে বানান কিন্তু নয়, উচ্চারণটাই উচ্চারণটাই আসল। এখানে বানান ইম্পর্টেন্ট নয়, উচ্চারণটা মানে সাউন্ডটা। দেখতে পাচ্ছ এখানে এক জার সাউন্ড রয়েছে, মানে কি যে শব্দ বলে, কিন্তু এটা খালি আছে কনসোনেন্ট। কনসোনেন্ট কতগুলো? মানে এ ই আই ও ইউ, এখানে যেটা লিখে দিয়েছি পাঁচটা, এ এ ওখানে যে এ ই আই ও ইউ, এগুলো বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলোই কনসোনেন্ট, তার জন্য এইটা ডিভাইড একটু বড় বলে। তো সেটাই হচ্ছে ব্যাপার।
তাহলে আমরা বুঝতে পারলাম ভাওয়েল সাউন্ড মিনস এ এন আর কনসোনেন্ট সাউন্ড মিন এ। তোমরা এটা একটা মানে খাতায় লিখে রাখতে পারো যে এই ছোটো শর্ট আকারে, যাতে মনে থাকে যে যদি তারপরেরটা কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে এবং ভাওয়েল থাকলে কি বসবে। এখানটা দুবার তিনবার কেন বলে দিচ্ছি, কারণ যাতে মনে রাখার বিষয়টা যে যদি ভাওয়েল সাউন্ড হয় মানে ড্যাশপুরনের পরের শব্দটা শুরুর শব্দটা মানে পুরো পুরো মানে সেন্টেন্সের হয় একটা মানে ওয়ার্ড, সেটা যদি কি হয় ভাওয়েল অথবা কনসোনেন্ট আছে কিনা সেটা দেখবো, সেটা দেখি আমরা সঠিক মার্কটা টিক করবো যে সেখানে এ বসবে নাকি এ এন বসবে। এইভাবেই আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেবো, খুব গুরুত্বপূর্ণ প্রতিটা জিনিস। তো আমরা একটা ছোট্ট কনসেপ্ট বুঝে নিলাম, যেটা কিন্তু খুব সহজ, কোনো নিয়ম মুখস্থ করার প্রয়োজন হলো না। আমরা দেখলাম সেখানে ভাওয়েল আছে নাকি কনসোনেন্ট আছে, যেটা আছে সেটা দিয়েই হয়ে গেল। তারপরে বলছি এক্সামে আর্টিকেলের সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদ কী কী, মানে কোন জায়গায় বেশি নাম্বার কাটা যায়। বানান দেখে বোকা হওয়া যাবে না, মানে বানান দেখে পরে মনে হবে যে এখানে অন্য হতে পারে আর্টিকেল বসবে, কিন্তু দেখা গেল কি মানে এইচ এবং ও এর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে, মানে যদি এইচ থাকে এবং ও থাকে এই দুটোর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মটাই আমরা এখানে দুটো জায়গায় বিস্তারিত আলোচনা করবো। এখানে ও রয়েছে এবং এখানে এইচ রয়েছে, তো এইচ ও এর বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো দেখব। তবে নিয়মগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, একটা ছোট্ট নিয়ম, সেগুলো এখনই বুঝে নেবো আমরা। তাহলে এইচ এর নিয়মটা কি, এইচ ট্র্যাপ, এইচ যদি সাইলেন্ট থাকে মানে এইচ যদি কোনো উচ্চারণ না হয়, ঠিক আছে, এইচ যদি উচ্চারণ না হয় বা সাইলেন্ট থাকে বা উজ্জ থাকে, আমরা উজ্জ বলি বাংলাতে, উজ্জ থাকে, তাহলে কী হবে এ এন বসবে। তাহলে এইচ যদি উজ্জ থাকে তাহলে এ এন বসবে, আর এইচ যদি হয়ের মতো উচ্চারণ হয়, এইচ ফর হওয়া আমরা জানি, তাহলে সেখানে কী বসবে এ বসবে। ক্লিয়ার হলো? তাহলে এইচ যদি সাইলেন্ট থাকে তাহলে এ এন, আর এইচ যদি হয়ের মতো উচ্চারণ করে তাহলে সেখানে এ বসবে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি 1 আওয়ার বা এই আওয়ার, আওয়ার বলছি আ বা অ আ এর মতো উচ্চারণ হচ্ছে হটা, তাহলে সেক্ষেত্রে কী হয়েছে এ এন বসেছে এ এন। কিন্তু এই কোনখানে বসেছে যেখানে এই উচ্চারণটা হয়ের মতো হচ্ছে, এখানে কিন্তু উচ্চারণটা হয়ের মতো হচ্ছে, উচ্চারণটা কিন্তু এখানে কিসের মতো হচ্ছে হয়ের মতো, তাহলে তার জন্যে সেখানে তার আগে এই বসেছে। তাহলে আমাদের ক্লিয়ার হলো এই এইচ এর নিয়মটা খুব সহজ, যদি এইচটা উচ্চ থাকে বা সাইলেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তার আগে হবে কি এন, আর যদি হয়ের মতো উচ্চারণ করে তাহলে সেক্ষেত্রে এ হবে। এই হচ্ছে প্রথম নিয়ম। সেকেন্ড কি বলছে, দ্য অন ট্র্যাপ, মানে ও উচ্চারণ যদি ওয়া হয়, ও অন্তস্থ আকার হয়, মানে কি বলছে ও এর উচ্চারণ, এই ও এর উচ্চারণ যদি ও অন্তস্থ আকার হয়, এটা হয়, এবং ই এন, ই এন টাইপের উচ্চারণ আছে, আর এখানে হচ্ছে তাই বললাম ই এন, ই এন এর উচ্চারণ যদি ইউ হয় এবং ইউ এরকম ইউ, তবে এ বসবে। তার দুটো উদাহরণ কিন্তু এখানে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া রয়েছে। ইউরোপিয়ান, ইউরোপিয়ানটা ই এন ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কী বসছে, সেটা হচ্ছে এরকমভাবে প্রতিটি জিনিসকে ক্লিয়ার করা হয়েছে। আচ্ছা, পরবর্তী ক্লাসে এগিয়ে যাব, তার আগে একটা গুরুত্বপূর্ণ নিউজ হওয়ার জন্য সেটা শেয়ার করে দিই। তো যেটা বলার, তোমরা জানো অনেকেই যে 11 শূন্যপদ আসতে চলেছে পঞ্চায়েত এক্সামে। তো তোমরা যদি একটা ব্যাচের সম্পূর্ণ প্রস্তুতি চাও, তোমাদের জন্য এটাই শেষ সুযোগ যাকে বলে, কারণ আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তুমি যদি তুমি যদি পিছিয়ে পড়তে না চাও তাহলে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার আছে, নাম্বারটা দেখা দিই একবার। এখানে নাম্বারটা রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নিতে পারো, কারণ অনেকেই ইতিমধ্যেই কিন্তু ভর্তি হয়ে গেছে, আর মাত্র 50 জনকে স্টুডেন্টের জন্য স্পেশাল ডিসকাউন্টও রয়েছে। তো নাম্বারটা আমি একবার বলে দিই, স্ক্রিনে রয়েছে দেখো, 9242029784, এই নাম্বারটা 9242029784। এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমার নিজের সিটটা বুকিং করে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা কী কী পাবে একবার দেখে নাও। এখানে গণিত, গণিত যেটা রয়েছে একদম গণিত, একদম পাটিগণিতে যে নাম্বার রয়েছে, গণিত, বাংলা, ইংরেজি, ব্যাকরণ, তারপরে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো যারা পঞ্চায়েতে মেসেজ করবে, তারা পঞ্চায়েত লিখে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে, পঞ্চায়েত লিখে পাঠাবে, তোমার সিটটা আমি বুকিং করে দেবো এবং পরবর্তী প্রসেস বলে দেবো। দাম কত, এবারে প্রশ্ন হচ্ছে দাম কত। দাম কিন্তু খুব স্বল্প মূল্য রাখা হয়েছে, পশ্চিমবঙ্গের সেরা সেরা ক্লাস তোমরা পাবে এখানে। প্রতিদিন একটা টপিক শেষ হলে একটা টপিকের উপরে মক টেস্ট পাবে। ধরো আজকে বাংলা একটা পড়লাম বা ইংলিশ পড়লাম, আজকে প্রিপোজিশন পড়লাম, কিন্তু প্রিপোজিশনে তুমি এখানে টেস্ট পেলে না, কিন্তু সেখানে এর থেকেও আরও ভালো অ্যাডভান্স ক্লাস হবে এবং সেখানে প্রতিদিন প্রতিনিয়ত মক টেস্ট থাকবে, সুন্দর সুন্দর মক টেস্ট, লাইভ মক টেস্ট। তুমি যাচাই করতে পারবে নিজেকে যে কীভাবে তুমি তৈরি করতে পারলে বা কতটা তৈরি হতে পারলে, সেই সমস্ত বিষয়গুলো সমস্ত থাকবে, এবং কালারিং নোটস যেমন তুমি দেখতে পারলে। তো পুরো মাস্টার ব্যাচ তোমাদের জন্য নিয়ে এসেছি, অনেকেই কিন্তু ইতিমধ্যেই জয়েন হয়ে গেছে আমাদের সঙ্গে। তুমি যদি এখনও ভাবছো যে কী করবো না, তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ আর সময় কিন্তু খুব সীমিত। কিন্তু তখন
এবারে যখন নোটিফিকেশান আজকাল চলে আসবে তখন কিন্তু আর আমাদের সিট ফাঁকা থাকবে না, তখন কিন্তু তোমাকে আরও 30 থেকে 40 দিন ওয়েট করতে হবে, তখন কিন্তু তুমি আরও পিছিয়ে পড়বে। তাই দেরি না করে আজকেই যোগাযোগ করে নাও এই নাম্বারে। কেন বলছি, কারণ একটা ফ্যাক্ট বলে রাখি, মানে অন্য অন্য তুমি বলবে যে এই ব্যাচটাই কেন নেবো, আরও তো বিভিন্ন বড় বড় কোচিং সেন্টার রয়েছে সেখানে নেবো। তো দেখো একটা রিয়েলিটি, অন্য অন্য বড় চ্যানেলে বা অন্য জায়গাতে কি হয় না, একসঙ্গেই আজকে রেল পড়াচ্ছে, কাল এসএসসি, পরশু এমটিএস, পরশু গ্রুপ ডি, এইভাবে করলে গাদা ব্যাচ নিয়ে নিচ্ছে, পরশু প্রাইমারি, ঠিক আছে, গাদা ব্যাচ নিয়ে নিচ্ছে, ফলে ক্লাস ভালো হচ্ছে না। এই কারণেই তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাদের ব্যাচে ভর্তি হচ্ছে। কেন? কারণ আমরা ডেডিকেটেডলি, মানে আমরা স্পেসিফিক দুটো, আমরা একটা ব্যাচকে ফোকাস করছি এবং সেই ব্যাচটাতে পুরো একদম দারুণভাবে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে? তো প্রতিনিয়ত মক টেস্ট, প্রতিনিয়ত ক্লাস, আমাদের ফিডব্যাকগুলো ছাত্রছাত্রীরা দিচ্ছে, সেই ফিডব্যাকগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই নিয়ে আর কোনো সন্দেহ হবে না। কারণ পশ্চিমবঙ্গের বড় বড় কোচিং সেন্টার থেকে যেরকম ক্লাস দিতে পারছে না, আমরা সেই লেভেলের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি এই ব্যাচে, ঠিক আছে? এই ব্যাচটা সেরকমভাবেই ডিজাইন করা হয়েছে, সম্পূর্ণ প্রস্তুতি একদম দারুণভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? তো আর দেরি না করে তাড়াতাড়ির মধ্যে নিজের সিটটা বুকিং করে নাও, এটুকুই বলবো। এবং যদি তুমি সত্যি সিরিয়াস হও, মানে সবাইকার জন্য এই ব্যাচটা নয়, যারা শুধুমাত্র সিরিয়াস তারাই শুধুমাত্র এই ব্যাচের জন্য এনরোল করতে পারে, ঠিক আছে? তাই তুমি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকো, মনে হয় যে না আমি সিরিয়াস, তাহলে আজকেই এই নাম্বারে যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নাও। আর যদি মনে হয় যে না আমি সিরিয়াস নই, তাহলে অবশ্যই ভাই তোমার জন্য ব্যাচটা নয়, তুমি আরও টাইম নষ্ট করো, আরও অন্য ভিডিও দেখো বা অন্য ব্যাচে যাও, তারপরে অন্য অন্য জায়গায় যাবে, সেখানে দেখবে ক্লাস হবে না, তখন সেই ঘুরে আবার এখানকে আসতে হবে। তাই ওই যাওয়া আসা করার থেকে যদি তুমি একবারেই এখান থেকে প্রথম থেকে শুরু করো, তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে পড়বে এবং সবার থেকে এগিয়ে পড়বে। তাই এটা হচ্ছে সিম্পল ফান্ডা। তোমরা যারা চাইছো অবশ্যই পুরো পোস্টটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একদম একটা নাম্বার হচ্ছে স্ক্রিনে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের সিটটা বুকিং করে নিতে পারবে। তাহলে চলো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখবো, এটাই আজকে আমাদের লাস্ট নিয়ম বা রুল বলা চলে, তারপরে আমরা আজকের ভিডিওটা শেষ করব। দেখো এটা কি বলছে, এম এ এবং এম এ বা এসপি, এসপি মানে পুলিশের যে শর্ট ফর্মগুলো বলা আছে, এর আগে কোন আর্টিকেল বসবে? দেখো ডিগ্রি বা পদের সংক্ষিপ্ত রূপ, এগুলো তো পদের সংক্ষিপ্ত রূপ। ডিগ্রি বা পদের সংক্ষিপ্ত রূপ যখন আমরা উচ্চারণ করি, এগুলোকে, তখন প্রথম অক্ষরটির কি দেখতে হবে? সাউন্ড দেখতে হবে। প্রথম অক্ষরটা বলতে এম, এখানে এম এ রয়েছে, তাহলে এম এর সাউন্ড দেখতে হবে। এখানে এসপি রয়েছে, এখানে এস এর সাউন্ড দেখতে হবে। কীরকম? এম, তাহলে এম এরটা এম ও, তাহলে এ প্লাস মো, এরকমভাবে দেখতে হবে। প্রথমটা সাউন্ড দেখতে হবে। তাহলে এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ, মানে এ আসছে, এই প্রথমে এটা লাস্টে রাখলে কী হবে? কি উচ্চারণে এ আসছে, তাহলে এ সাউন্ড আছে, তাহলে এ, তাহলে এম প্লাস এ প্লাস মো, এম, তাই এটা ভাওয়াল সাউন্ড। কারণ এ ই আই ও ইউ কি ওটা ভাওয়াল, কিন্তু এম দেখে কি মনে হচ্ছে যে এটা ভাওয়াল হবে? ভাওয়াল হবে না, কিন্তু যখন সাউন্ডটা আমরা দেখছি তখন এটা ভাওয়াল সাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে এইখানে জায়গাগুলোতে এম, এস, এল, এফ, এইচ, এন, আর, এক্স দিয়ে শুরু হওয়া, এদের আগে সর্বদা কী বসবে? এ এন বসবে। এদের আগে এই শব্দগুলোর আগে সর্বদা কী বসবে? এ এন বসবে। যেমন তুমি এখানে কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের পুরো ক্লাস। কেমন লাগলো অবশ্যই নিজে জানাবে। আর একবার যাতে যাতে এই ব্যাচটার কথা বলে দেবো, এই ব্যাচটা অবশ্যই নিয়ে নাও। কারণ আমরা গতকালকেই দেখলাম যে অনেকেই, ওই আমি কোচিং সেন্টারের নাম নিচ্ছি না, সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা পড়েছিল এবং সেখানে তারা ভালো ক্লাস না পাওয়ার ফলে আমাদের এখানে জয়েন হয় এবং আমাদের এখানে ব্যাচের জন্য তারা এনরোল করে নিজের নামটা লিখিয়ে নিয়েছে। তুমি যদি পিছিয়ে পড়তে না চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নাও। এবং এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আরও আসবো, ডে 4, ডে 5, এভাবে কিন্তু আমাদের এইখানে ক্লাস চলবে। তাই পেজটাকে ফলো করে রাখো। আর ইউটিউবে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার মিস না হয়। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।